ছোট, এই ছোট, দেখে যা শান্তু তোর জন্য কি নিয়ে এসেছে। ওই দিদি, দেখি দেখি শান্তু আমার জন্য আবার কি নিয়ে এলো। এই দেখ, তোর জন্য কত সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছে। শাড়ি? ওই দেখি দেখি। ও মা, শাড়িটা কত সুন্দর। সত্যি শান্তু এটা আমার জন্য এনেছে? হ্যাঁ রে ছোট, শান্তু এটা তোর জন্যই এনেছে। দেখ, তোকে অনেক সুন্দর মানিয়েছে। তোকে একদম পরীর মতো লাগবে শাড়িটা পরলে। তুমি মিছে কথা কইছো কেন দিদি? আরে, কখন মিথ্যে কথা বললাম? এই শাড়িটা পরলে তোকে সত্যি পরীর মতো লাগবে। তা না হয় বুঝলাম দিদি, কিন্তু আমি জানি শান্তু এটা আমার জন্য আনেনি। শান্তু এটা তোমার জন্য এনেছে। সে যদি আমার জন্য আনতো তাহলে সে আমার ঘরে গিয়ে আমাকেই দিত, তোমার কাছে তো দিত না। আরে না রে পাগলি, এটা তোর। আর মিছে কথা কইতে হবে না, আমি জানি। বা সত্যি করে বলো তো, শান্তু এটা তোমার জন্য আনেনি? হ্যাঁ রে, শান্তু এটা আমার জন্যই এনেছে। কিন্তু দেখ, ওর মাথায় একটুও বুদ্ধি নেই। সে শুধু আমার জন্য শাড়ি এনেছে, তোর জন্য কিচ্ছু আনেনি। আর এই শাড়িটা তোকে ভীষণ মানাবে, তাই ভাবলাম এটা তোকেই দিয়ে দেব। তুমি যে কি বলো না দিদি, সত্যি তোমাকে একদম আমার বড় বোনের মতো মনে হয়। মনেই হয় না যে আমরা সতীন। তুমি একদম বড় বোনের মতো করে আমায় আগলে রাখো গো দিদি। তুইও তো কম যাস নে রে। আমি যখন অসুস্থ হই একদম ছোট বোনের মতো আমায় সেবা করিস, কত যত্ন করিস, কত সম্মান করিস আমায়, যেন আমি একদম তোর বড় দিদি। দিদি, আমরা সারা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারবো তো? হ্যাঁ রে, একদম পারবো। কজনের ঘরে এমন সতীন আছে বলতো এরকম দু বোনের মতো মিলেমিশে থাকে? আমরা এতদিন থেকেছি, বাকি জীবনটাও থাকবো। আচ্ছা দিদি, চলো চলো। রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল, ওখান থেকে আমি তোমার জন্য একজোড়া কানের দুল নিয়েছি। এই নাও, এটা দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আমার পাগলি বোন রে। ঠিক আছে ঠিক আছে, আমি পরবো খন। চল এখন আমরা খাওয়া দাওয়া করি। তোমার না কোমরে ব্যথা, তোমায় উঠোন ঝাড়ু দিতে হবে না। দাও, আমায় দাও ঝাড়ুটা, আমি উঠোন ঝাড়ু দেই। তুমি বরং কি রান্না বসাও। দিদি, এতক্ষণ বসে বসে তরকারি কাটলে তো তোমার কোমর বেশ ব্যথা করবে। দাও তো, বাকিগুলো আমি কেটে দেই। আরে আরে, এভাবে যদি সব কাজ তুই করিস তাহলে কিভাবে হবে? এখনো তুই অনেক ছোট, একটু বড় হয়ে নে, তারপর করিস। আর ছোট ছোট করো না তো দিদি, ছোট ছোট করে একদম আমায় অলস বানিয়ে রেখেছো। হঠাৎ করে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে আমায় কে রান্না করে খাওয়াবে শুনি? আমায় কি সব শিখতে হবে না? শান্তু, এই শান্তু, শান্তু, কে কে এলো? এই ছোট, দেখ তো কে এলো, আমাদের শান্তুকে কে ডাকছে? এই,
আপনি কে? আর এভাবে আমাদের স্বামীর নাম ধরে ডাকছেন কেন? ওদের স্বামী, চান্টু আমার স্বামী। কোথায় আমার স্বামী? ওকে ডেকে দে। দিদি, দেখো না কি বলছে, একটু বাইরে এসো। কি হয়েছে? কি হয়েছে এখানে? কি বলছেন আপনি? কি আর বলবো, আমার স্বামী শান্টুকে ডেকে দাও। শান্টু আপনার স্বামী মানে? হ্যাঁ, আজ 5-6 দিন আগে শান্টু আমাকে বিয়ে করেছে, অথচ বিয়ে করে রেখে এসেছে আর আমার কাছে যাচ্ছে না। তাই আমি নিজেই ওর বাড়িতে চলে এলাম। আরে আপনি এসব কি বলছেন? এটা হতেই পারে না। আমি শান্তুর বড় বউ, আর আমি শান্তুর ছোট বউ। আমাদের দুজনকে নিয়ে শান্তু অনেক সুখে আছে। তাহলে তা আমি কি করে জানবো তোমরা তোমাদের স্বামীকে কতটা সুখে রেখেছো? কেন সে আবার বিয়ে করতে যায় আমি অত কিছু জানি না। তোমরা আমার স্বামীকে ডেকে দাও, না হলে কিন্তু আমি পাড়ার সকলকে ডাকবো, বিচার বসাবো, বলে দিলাম। না না, আপনি এভাবে পাড়ায় সালিশ ডাকবেন না, তাহলে যে আমাদের স্বামীর মান সম্মান কিছুই থাকবে না। ও এখন বাড়িতে নেই, আসুক, তারপর আপনি কথা বলবেন। হায় হায় রে দিদি, আমাদের এই কি সর্বনাশ হয়ে গেল। আমাদের দুই বোনের মধ্যে যে আরেকজন ভাগা খেতে এলো দিদি। এখন আমাদের কি হবে? আমাদের শান্তু যে আমাদের আর ভালোবাসবে না দিদি। তুই চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত হয়ে বস। আমাদের স্বামী শান্তু বাসায় আসুক, তারপর দেখি এই মহিলা কতটা সত্যি কথা বলছে। মরণ, দুই সতীন আবার নাকি দুই বোন। আমি এসেছি। এই মহিলা, এই আপনি একদম আজে বাজে কথা বলবেন না। আমরা দুই সতীন নই, আমরা দুই বোন। হ্যাঁ, আমি এসে পড়েছি, দেখবো এবার কিভাবে দুই বোনের মতো থাকিস। কি করে দুজনের মধ্যে অশান্তি শুরু করতে হয় তা আমার খুব ভালোই জানা আছে। ছোট্ট বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে পরবর্তী গল্প দেখার জন্য অপেক্ষা করো। আর আমাদের চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব করো। আর গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু।